বাবা বলছেন আজ ওম শান্তি, গুড মর্নিং। আজ 28/1/2025 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চেরা, पास विद ऑनर होना है तो श्रीमत पर चलते থাকো। কুসংগ আর মায়াকে তুফানে সে আপনি সামাল করো। মানে সম্মানের সাথে যদি পাস করতে চাও তাহলে অমৃত বেলা থেকে শুরু করে রাত্রে সবার আগে পর্যন্ত বাবা যে শ্রীমত দিচ্ছে প্রত্যেকটি কর্মের সেই শ্রীমত অনুযায়ী চলো। আর কুসংগ আর মায়ার তুফান থেকে নিজেকে সামলাও। কুসঙ্গ একটা তো মানুষের থেকে হয় সঙ্গদোষে, আরেকটা হলো নিজের থেকেও হয়। নিজের থেকে নিজে কুসঙ্গ কী করে হয়? কখনো চোখ দিয়ে বাজে জিনিস দেখছি, মুখ দিয়ে বাজে কথা বলছি, কান দিয়ে বাজে কথা শুনছি, মন দিয়ে বাজে কথা ভাবছি। এটা নিজের সাথে নিজ কুসঙ্গ। এইগুলো থেকে এখন আমাদের মুক্ত হতে হবে। আর মায়া ভিন্ন ভিন্ন রূপে আসে আমাদের কাছে, কখনো কাম, কখনো ক্রোধ, কখনো লোভ, মোহ। এই কুসঙ্গ আর মায়া এই দুটোকে আমাদের সামলিয়ে চলতে হবে। সব থেকে বড় কুসঙ্গ কি? মোবাইল। মোবাইলের মধ্যে ভালোও দেখায়, খারাপও দেখায়, লেকিন বেশিরভাগ লোক খারাপটার দিকে যায়, নেগেটিভটাকে বেশি আকর্ষণ করে, কারণ নেগেটিভের পাল্লা ভারী। পজিটিভ আমরা ব্রহ্মা কুমার কুমারীরা, আমরা সেই নোংরা জিনিস দেখতে পারি না, তাহলে আমাদের বুদ্ধির মধ্যে সেগুলোই থাকবে। আর যোগের সময় বসলে সেই নোংরা জিনিসগুলোই বুদ্ধির মধ্যে আসবে। তাহলে যোগ কার সাথে হলো? ওই মায়ার সাথে হলো। তাই বাবা বলছে নিজেকে সামলাও, নিজেকে সংযত করো, দেখো নিজেকে। প্রশ্ন, বাবা বাচ্চাদের কি সেবা করছে? আর যে বাচ্চা কবি সেটা বাচ্চাদেরও সেই সেবা করা উচিত। বাবা যখন আমাদের শিক্ষা দেয় কি করে বলে, ও আমার লাডলে বাচ্চে। লাডলে মানে মধুর, মধুর প্রিয় বাচ্চারা, হিরে সমান বানানে কি সেবা করো। এইরকম বাবা হিরে জেসা বানানে কি সেবা করেছে, তাহলে আমাদেরকেও কী করতে হবে? সেরকম লোকেদেরকে, প্রিয় ভাই বোনেদেরকে হীরার তুল্য জীবন দিতে হবে। কিন্তু তারা তো সব কথা বুঝবে না। অনেকে আনাড়ি তর্ক করবে, উল্টো সুলটা। তাদের সেখানে তর্ক বিতর্কের সময় নিজের অমূল্য সময়কে নষ্ট করবে না। কি করবে? যারা দেবকুলের আত্মা হবে তারা কিন্তু শুনবে, তাদের পিছনে সময় দাও। এর জন্য বাবা তোমাদের কোনো কষ্ট দিচ্ছে না। শুধু বাবা শিব কে না হয় তাদেরকে বলো, তোমরা শুধু ভগবান এসছে তাকে স্মরণ করো, তাহলে হীরের তুল্য জীবন পেয়ে যাবে। বাবা দ্বিতীয় প্রশ্ন করছে, বাপ নে কোন সা হুকুম আপনি বাচ্চোं को দিয়ে। বাবা কোন হুকুম আমাদেরকে বাচ্চাদেরকে দিয়েছে? কি বাচ্চারা, তোমরা এখন প্রকৃত কামাই করছো। কি? দুনিয়ার কামাই নয়, দুনিয়ার কামাই বিনাশী। এই যে আমরা জ্ঞান যোগ ধারণা করছি, এটাই হলো প্রকৃত কামাই। যত যত বাবাকে স্মরণ করব, জ্ঞানগুলোকে ধারণ করে অন্যকে দেব। কিন্তু তোমরা কারো থেকে ধার দেনা করবে না, উধার নেবে না, এটা বাবার রায় নেই। কারণ আজকে কারো ধার দিলে সে দিল না, তার প্রতি বুদ্ধি গেল, তাহলে বাবার সাথে যোগ লাগলো না। তাই বাবা বলছে তোমাদের আমি পড়াতে এসছি, এই পড়াতে গাফিলতি করো না। সদর্শন চক্র ঘোরাও, তাহলে ভবিষ্যতে কি হবে? সদর্শন চক্র ঘোরালে সম্পত্তির মালিক হবে। আর আর বাবাকে স্মরণ করলে আয়ু বেড়ে যাবে। হীরের তুল্য জীবন বানানোর জন্য এখন সেবা করো, সাচ্চা কামাই করো বাবার সাথে, অবিনাশী কামাই। এ কামাই কেউ চুরি করতে পারবে না, লুটতেও পারবে না, আগুনেও পুড়বে না, জলেও ডুববে না। তাই পুরানো জিনিস যা কিছু আছে বিনাশী, এগুলো বাবাকে দিয়ে দাও। তাই শিবকে বলা হয় ভোলানাথ। এখন বাবাকে খারাপগুলো দিয়ে বাবার থেকে ভালো জিনিসগুলো নাও, আর কুসুম থেকে সামলিয়ে চলো। ফের বাবা বরদান বলছে, জাহানকে নূর বন ভক্তকে নজর সে নেহাল করার জন্য দর্শনীয় মূরত ভব। তার মানে কি? সারা বিশ্বে আমরা কত মুষ্টিমেয় ব্রহ্মা কুমার কুমারী। আমরা জাহান মানে সারা বিশ্বের আঁখো কা দৃষ্টি লেনে নিয়ে ইন্তজার করছে। সারা প্রকৃত বিশ্বের প্রত্যেকটি মানুষ ভগবানকে পাওয়ার জন্য কি না করছে। হে ভগবান, তোমার একবার দৃষ্টি দাও, তার অপেক্ষায় আছে। আর আমরা ভগবানের নয়নে নূর হয়ে আছি। জব আপ জাহানকে নূর, আমরা যখন সম্পূর্ণ স্টেজে পৌঁছে যাব বাবার সমান, অর্থাৎ সম্পূর্ণতার চোখ আমাদের খুলে যাবে, তখন সেকেন্ডের মধ্যে বিশ্বের পরিবর্তন হবে। ফের
আমরা দর্শনীয় মূলত আত্মা হয়ে নিজের নজর থেকে নেহাল করব কাদের? ভক্ত আত্মাদের। আমাদের একবার দৃষ্টি পড়তেই তারা আমাদের মধ্যে দিয়ে বাবাকে দেখবে, দেবী দেবতাদের দেখবে। তাই নজর সে নেহাল করনে वाली কি অনেক লম্বা লাইন লাগবে। এই জন্য সম্পূর্ণ তার চোখ যেন খোলা থাকে। চোখের মল্লা আর সংকল্পের গুটকাখানা বন্ধ করো, তবেই দর্শনীয় মূলত হতে পারবে। হ্যাঁ, চোখের মল্লা মানে চোখ দিয়ে আজেবাজি জিনিস দেখা, মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দেখা, দুনিয়ার মধ্যে খারাপ জিনিস দেখা, খারাপ চোখে বলা, ক্রিমিনাল চোখে দেখা, এটা হলো চোখের মল্লা। আর সংকল্প, মনের মধ্যে ব্যর্থ সংকল্প, খারাপ সংকল্প চলা বন্ধ করো, তবেই আমাদের দ্বারা অনেক আত্মাদের দর্শন হবে। তাই তোমরা দর্শনীয় মূলত হও। স্লোগান: নির্মল স্বভাব নির্মাণতা কা নিশানি। নির্মল, যার মধ্যে কোনো মল মানে নোংরা হবে না, যার কথাবার্তার মধ্যে মধুরতা, নম্রতা এগুলো দেখা দেবে, তার মধ্যেই সেই হলো নির্মাণ ব্যক্তি। নির্মল বন, তাহলে সফলতা অবশ্যই পাবে। ফের বাবা আজকে বলছে নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো। মন বুদ্ধিকে একাগ্র করার জন্য মনমনা ভবের মন্ত্রকে সদা স্মৃতিতে রাখো। মনমনা ভবের মন্ত্রে প্র্যাকটিক্যালি ধারণ করলে প্রথম নম্বরে এসে যাবে। তাই মনের একাগ্রতা মানে কি? এক কি ইয়াদ রহে না, এক বাবা দ্বিতীয় কেউ নয়। একাগ্র হোনাই, এটাই বলে একান্ত। জব সর্ব আকর্ষণ